সরকারকে সরাসরি ঋণ দেবে না বলে ঘোষণা দেওয়ার পরও তথ্য গোপন করে ৪১,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে দেখা যায় ২০২৩-২৪ অর্থবছরের শেষে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নতুন ঋণ নেয়নি, উল্টো ৬,৪৫৭ কোটি টাকা আগের দায় সমন্বয় করেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি গোপন প্রতিবেদন থেকে জানা যায় সাবেক গভর্নর আব্দুর রব তালুকদারের আমলে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি থেকে ওভারড্রাফট কৌশল খাটিয়ে সীমার বাইরে ৪০,৭৪৫ কোটি টাকা ঋণ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ২০২৩ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছিল বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণে সরকারকে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না। ওই কর্মকর্তা বলেন, গত দুটি মুদ্রানীতি ঘোষণার আগে একাধিকবার অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য পদত্যাগকৃত গভর্নর আশ্বস্ত করেছেন তারা আর টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেবেন না, যদিও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। কেন্দ্রীয় ব্যাংক এভাবে নতুন টাকা ছাপিয়ে ঋণ দিলে বাজারে টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতিকে বেগবান করেছে বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময়ে তথ্য গোপন করে সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেয় যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে সর্বশেষ এবছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ১১.৬৬%। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ১৪.১০%। সীমার বাইরে সরকারের জরুরি টাকার দরকার হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে তা নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে ওভারড্রাফট খাতের সীমা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারে। তবে এই ঋণ ৯০ দিনের মধ্যে সমন্বয় করতে হবে। কিন্তু সাবেক গভর্নরের আমলে এই নিয়মের তোয়াক্কা না করে সরকারকে ওভারড্রাফট খাতে ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ গত জুনে ওভারড্রাফট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪৮,৭৪৫ কোটি টাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে সাবেক গভর্নরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে সূত্র। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করা মানেই টাকা ছাপানো। সরকারকে এত টাকা ঋণ দিলে তা আগুনে ঘি ঢালার মতো মূল্যস্ফীতিতে ইন্ধন জুগিয়েছে। তিনি বলেন, আরেকটি বিষয় হলো নির্ধারিত সীমা না মেনে ঋণ দিয়ে একটি অনিয়ম করা হয়েছে। এজন্য একটি তদন্ত কমিটি করা যেতে পারে। ঋণ দেওয়ার প্রক্রিয়াও যারা ছিলেন তারা যদি গভর্নরের মৌখিক নির্দেশে দিয়ে থাকেন তাহলে তারা ওই কমিটিকে বলবেন। টাকার গতিপথ বের করা কঠিন কোনো কাজ নয়। ব্রিফকেসে করে কেউ নিয়ে যায়নি। কোথায় কিভাবে খরচ হয়েছে খতিয়ে দেখা উচিত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।